চাকরি পেতে হলে আসলে খুব বেশি জিনিসের দরকার হয় না। আমি নিজেই বর্তমানে একটা বেসরকারি ব্যাংকে আছি। তো তার পাশাপাশি আমি অন্যান্য চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি। খুব দ্রুত আমি যদি বলি আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, আমি মাত্র 3 মাস পরেই একটা বেসরকারি ব্যাংকে কিন্তু চাকরি ম্যানেজ করেছি সৃষ্টিকর্তার কৃপায়। এবং হয়তো আমার কিছু গোছানো পড়াশোনার কারণে এটা সম্ভব হয়েছে। তো আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রথমত একটা চাকরি দ্রুত অ্যাচিভ করার জন্য আপনাদেরকে কোন কোন বিষয়গুলো আজকে থেকে বাদ দিতে হবে। আপনারা যদি অনেকেরই গ্র্যাজুয়েশন শেষ করার পরেই কিন্তু চাকরির দরকার হয়। তো আমরা বেশিরভাগই করি কি, অনেক ডিপ্রেশনে পড়ে যাই, পড়াশোনা করতে পারি না ডিপ্রেশনের জন্য। তো আমি বলবো ভাই, যাদের গ্র্যাজুয়েশন চলছে, গ্র্যাজুয়েশন করার মুহূর্তে মানে অনার্স যখন আপনি পড়বেন তখন আসলে এতটা পড়াশোনা করার প্রয়োজন হয় না, পড়াশোনা করা হয়ে ওঠে না। অনেকে বলে যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে পড়তে হবে, সেকেন্ড ইয়ার থেকে পড়তে হবে, কিন্তু আমি এর সম্পূর্ণ বিপক্ষে। আসলে এত আর্লি পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই। আপনি সর্বোচ্চ টিউশনি করাইতে পারেন। টিউশনি করালে দেখা যাচ্ছে ম্যাথ ইংলিশ আপনি যদি করান তাহলে কিন্তু ম্যাথ ইংলিশের বেসিকটা আপনার অলরেডি স্ট্রং হয়ে যায়। আপনি পড়াশোনা শুরু করবেন যেদিন আপনার অনার্সের পরীক্ষা শেষ হলো সেদিন থেকে। ট্রুলি আমি বলছি, সেদিন থেকে আপনি পৃথিবীর সকল কিছু থেকে দূরে সরে যান। প্রথমত 1 নম্বর যে জিনিসটি থেকে আপনি দূরে সরে যাবেন সেটি হচ্ছে আড্ডাবাজি। যেদিন আপনি অনার্সের পরীক্ষাটা শেষ করলেন, হয়তো অনেকেই অনেক সময় নষ্ট করে ফেলেছেন। আমার ভিডিওটা যারা দেখছেন তারা আজকের পর থেকে সকল প্রকার আড্ডাবাজি থেকে দূরে চলে যাবেন। কেমন আড্ডাবাজি? আপনি ফ্যামিলি সময় কাটাবেন, বাবা মাকে সময় দিবেন, নিজের ভাই বোনদের সময় দিবেন, ওয়াইফ থাকলে ওয়াইফকে সময় দিবেন, কিন্তু কোনো বন্ধুকে সময় দেবেন না। এটা বলার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে, আপনি আপনার বাবা মায়ের সাথে সারাদিন বসে গল্প করবেন না, ভাই বোনদের সাথে সারাদিন বসে গল্প করবেন না। এটা হয় না, আমরা করি না। কিন্তু বন্ধু এমন একটা জিনিস, আপনি যদি এখন বসেন সারাদিন চলে যাবে, আপনি কিন্তু টের পাবেন না যে সময়টা কোন দিক দিয়ে চলে গিয়েছে। তো এই কারণে আজকে থেকে সকল বন্ধুকে আগামী 1 বছরের জন্য লাইফ থেকে ডিলিট করে দেন। বিশ্বাস করেন ভাই, আপনার যদি একটা চাকরি না থাকে, আপনি যদি একটা ভালো পজিশনে না যাইতে পারেন, আপনার কোনো বন্ধু আপনাকে চিনবে না। সুতরাং আজকে থেকে বন্ধুদের সাথে সকল প্রকার আড্ডাবাজি, আইদার সেটা ফিজিক্যাল অর ভার্চুয়াল, সব কিছু বাদ দিয়ে দেন। বিশ্বাস করেন, আপনার 6 মাস থেকে 1 বছরের মধ্যে একটা চাকরি হয়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টা আপনাদেরকে বাদ দিতে হবে সেটা হচ্ছে স্মার্টফোন বাদ দিতে হবে বলতে কন্ট্রোল করতে হবে। কেমন? স্মার্টফোন বাদ দেবার পক্ষে আমি না। আপনি যদি বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আছে, আমি কিন্তু করতাম কি, আমি কিন্তু কোনো কোচিং করি নাই, আমি একটা জব অলরেডি করছি এবং অন্যান্য জবের প্রিপারেশন নিচ্ছি, আমি কিন্তু নিজেই করি। তো আমি এই জিনিসগুলো আসলে দেখি কোথা থেকে, আমি কিন্তু ইউটিউবে সার্চ দিই, বিভিন্ন জনের কথাবার্তা শুনি, এর পরবর্তীতে আমি কিন্তু ডিসিশন নেই যে আমি আসলে কিভাবে পড়বো বা কোন বইটা পড়লে ভালো হয়। এই সকল জিনিসগুলো কিন্তু, বা অনেক ক্লাস থাকে ইউটিউবে, যে ক্লাসগুলো আমার চ্যানেলে আমি কিন্তু আমার বিভিন্ন স্লাইড, আমি যখন পড়তাম আমি নিজে স্লাইড তৈরি করতাম, স্লাইড তৈরি করে আমি কিন্তু আপলোড করে রাখতাম। এরকমটা না যে আমি আসলে ভিউয়ারদের জন্য তৈরি করছি, কেউ দেখবে উপকৃত হবে, এরকমটা না। আমি আসলে আমার নিজের জন্য তৈরি করতাম। আমি করতাম কি, আমি যখন পড়তাম আমি ভিডিওটা তৈরি করে রাখতাম। এরপরে পড়ার পরে আমাদের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে ভুলে যাওয়া। আমি কিন্তু ভুলে যাই, স্বাভাবিক ব্যাপার এটা। আপনি যখন প্র্যাকটিসে থাকবেন না, আমি যেহেতু জব করি, আমি বেশিরভাগ সময় আসলে খুব বেশি পড়ার সময় পাই না। তো এই কারণে আমি যেটা করি, একটু ফ্রি টাইম পাইলে আমি কানে হেডফোন দিয়ে কিন্তু এই ক্লাসগুলো শুনি। তো ক্লাসগুলো শুনলে আমার কিন্তু রিভিশন হয়ে যায়। আবার অনেক সময় কী করে, আমি যখন পড়ি, গুরুত্বপূর্ণ কিছু পড়ছি, আমি আমার অডিও যে রেকর্ডার, সেই রেকর্ডারটা চালু করে রাখি। তো পরবর্তীতে আমি যখন দেখা যাচ্ছে যে মাথা ব্যথা করছে বা কোনো কারণে আমি রেস্ট নিচ্ছি, ওই সময় আমি কানের মধ্যে হেডফোন দিয়ে অডিওটা প্লে করে দিই। তো আমার কিন্তু
মানে জিনিসটা যখন আপনার কানে বাজবে তখন কিন্তু আপনার পড়াটা অটোমেটিক হয়ে যাবে। তো এটা খুব ভালো একটা কাজ হতে পারে আপনাদের জন্য, আমার কাজে লেগেছে, আপনাদেরও এটা কাজে লাগতে পারে। তো যেটা বলছিলাম যে স্মার্টফোন থেকে অ্যাটাচমেন্টটা কমাতে হবে। কী টাইপের অ্যাটাচমেন্ট? সোশ্যাল মিডিয়া অ্যাটাচমেন্টটা। আপনি ইউটিউব ইউজ করেন, ইউটিউবে মুভি দেখা বাদ দেন, মুভিও দেখবেন, মুভি দেখতেও আমি নিষেধ করবো না, কিন্তু অবশ্যই সেগুলো ক্রিয়েটিভ মুভি যেগুলো। আপনি ইংলিশ মুভি দেখতে পারেন, আপনার ইংলিশ স্কিল বাড়বে। আপনি অন্যান্য মুভি দেখার জন্য ভাই সারা জীবন আছে। আপনি একটা বছর যে কয়টা মুভি দেখবেন হাতে গোনা ইংলিশ মুভি দেখেন, আপনি অনেক ওয়ার্ড শিখতে পারবেন, প্রোনাউন্সিয়েশন শিখতে পারবেন, আপনার কিন্তু অনেক কাজে লাগবে এই জিনিসটা। তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এগুলো টোটালি বাদ দিয়ে দেন, কারণ এগুলো অনেক টাইম কনজিউমিং, আপনার কিন্তু অনেক সময় এখানে নষ্ট করবে। এই দুইটা জিনিস বাদ দিবেন। 3 নাম্বার যে জিনিসটা বাদ দিবেন সেটা হচ্ছে অতিরিক্ত ঘুমানোর অভ্যাস। আমরা অনেকেই যেটা করি 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমাই, এটা কিন্তু আমাদের বডিতে আরও এফেক্ট ফেলে, আমাদের কিন্তু শরীর আরও খারাপ হয়ে যায়। আপনারা আজকে থেকে, আমাদের যে বয়স, মানে চাকরির জন্য যারা পড়াশোনা করে তাদের বয়স তো বেশিরভাগই কি 22 থেকে 32 বছর বয়সের মধ্যে, আপনাদের জন্য 6 ঘন্টা ঘুমানো এনাফ। আপনারা মাত্র 6 ঘন্টা ঘুমাবেন, এবং কয়টা থেকে কয়টা ঘুমাবেন কোনো নির্দিষ্ট সময় নাই ভাই। আপনার যখন ঘুম আসবে আপনি ঘুমাই যাবেন, যখন ঘুমটা শেষ হয়ে যাবে 6 ঘন্টা, আপনি উঠে পড়বেন। আপনি যদি মনে করেন আমি আজকে 12টা পর্যন্ত পড়বো তারপরে ঘুমাবো, নো। আপনার যদি 10টায় ঘুম আসে আপনি ঘুমাই পড়েন। আপনি যদি ঘুমাই পড়েন, ঘুম থেকে উঠে আপনার এফিসিয়েন্সি কিন্তু অনেক বেড়ে যাবে পড়ার প্রতি। এই জন্য ভাই কষ্ট করে পড়বেন না, যখন ঘুম আসবে ঘুমাই পড়বেন, ঘুম যখন ভাঙবে ঘুম থেকে উঠে পড়বেন, দ্যাটস ইট। এই 3টা অভ্যাস যদি আপনারা আজ থেকে গড়ে তুলতে পারেন, এবং প্রতিদিন, খুব বেশি না, গোছানোভাবে আপনি যদি 3 থেকে 4 ঘন্টা পড়তে পারেন, একটা বছর সময় নিয়ে, আমি আপনাকে লিখিত দিতে পারি যে আপনি 1 বছর পরে একটা জব হোল্ডার হবেন, আপনার একটা চাকরি থাকবে, এবং শুধুমাত্র এই অভ্যাসটুকুর কারণে আপনি জীবনে সব জায়গাতে গ্রহণযোগ্যতা পাবেন। সো ভাই আজকে থেকেই শুরু করে দেন। আমি ছোট ছোট কিছু টিপস মাঝে মাঝে আমার ক্লাসের পাশাপাশি, যে আপলোড দেওয়া ভিডিওর পাশাপাশি আমি সেগুলো এখন থেকে দেবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আপনারা আমার বিভিন্ন লেকচার আছে, এর আগে দেখতে পারেন। আমি যখন আগে পড়তাম, প্রায় 1 বছর আগে আমি চ্যানেলটা খুলেছিলাম, ওই সময় আমি কিন্তু এরকম ভিডিওগুলো আপলোড করে রাখতাম, এবং আমার এখন খুব কাজে লাগে। আমি কিন্তু মানে এরকমটা না যে ভিউয়াররা দেখবে বলে ভিডিও তৈরি করেছি, হ্যাঁ, এটা আমার নিজের উপকারের জন্য তৈরি করা, যে আমি আসলে এইভাবে পড়তাম, আমি পরবর্তীতে যখন ভুলে যাব আমার আবার রিভিশন হয়ে যাবে। সো আপনারা ক্লাসগুলো করতে পারেন, দেখতে পারেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো আমি আসলে সেগুলো উত্তর করার চেষ্টা করব, আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।